প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। টেক আইটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। প্রিয় বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো কম্পিউটারের কিবোর্ড সম্পর্কে কিছু পরিচিতি। কিবোর্ডের পরিচিতি হচ্ছে আমরা যখন বেসিক লেভেলে কম্পিউটার শেখা শুরু করি, কম্পিউটার স্টাডি শুরু করি, সর্বপ্রথম ঠিক তখনই আমরা কিবোর্ডের সাথে পরিচিত না হওয়ার কারণে আমাদের অনেক কম্পিউটার স্টাডিতে অনেক ব্যাঘাত ঘটে, যার কারণে আমরা কম্পিউটার শিখতে আমাদের মাঝখানে ঘাটতি চলে আসে। সেই জড়তা দূর করানোর জন্য আমরা আজকে এই ভিডিওটা তৈরি করলাম। সর্বপ্রথম আমি কম্পিউটার কিবোর্ডের দিকে যাব। এটা হচ্ছে আমার ল্যাপটপ। এখানে আবার আমার রয়েছে, আমার কিবোর্ডও রয়েছে। আমি আপনাদেরকে আজকে দুইটাই দেখাবো। আজকে আমরা সর্বপ্রথম কিবোর্ডের বাম পাশ থেকে শুরু করব। সর্বপ্রথম আমরা বলবো হচ্ছে এই যে বাটনটা রয়েছে, এটা হচ্ছে CTRL। এটা সংক্ষেপে করেছে, এটাকে আমরা কন্ট্রোল, যেটা আমরা যে কোনো শর্ট কমান্ডে ইউজ করে থাকি, যে কোনো কাজে এটা ইউজ করা হয়। তারপরে দেখাবো হচ্ছে এটা স্টার্ট বাটন, উইন্ডোজ বাটন, আমরা যেটাই বলি এটাই, যেটাই মনে করি। আর এটা হচ্ছে অল্ট বাটন, যেটা রয়েছে এটা সংক্ষেপে, এটাকে আমরা অল্টার যেটাই বলি সেটাই বলবেন। আর এটাই হচ্ছে আমাদের শিফট, যেটা আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ডে টাইপ করি, লিখি, তখনই আমরা এটার ইউজ করে থাকি। যখন আমরা বড় হাতের অক্ষর উঠাতে চাই তখন আমরা এই শিফটটা ইউজ করি। যখন ডান হাতে লিখব তখন বাম হাতের শিফটটা ইউজ করব। যখন বাম হাতে লিখব তখন ডান হাতের শিফটটা আমরা ইউজ করে থাকি। এই জন্য এদিকে একটা শিফট রয়েছে, এদিকে একটা শিফট রয়েছে, আর এদিকে একটা কন্ট্রোল রয়েছে, আর এদিকে একটা কন্ট্রোল রয়েছে। এই জন্য দেওয়া হয়েছে যখন আমরা ডান হাতে কাজ করব তখন আমরা বাম হাতে কন্ট্রোল ইউজ করব, যখন আমরা বাম হাতে কাজ করব তখন এই বাটনগুলো আমরা ডান হাতে কন্ট্রোল করব। যেভাবে আমরা সব সময় লেখার সময় আমরা এই ব্যাক স্পেস, এই বড় বাটনটা হচ্ছে আমরা ব্যাক স্পেস, যেটা আমরা লেখার মাঝখানে স্পেস দিয়ে থাকি, সেটা হচ্ছে ব্যাক স্পেস, স্পেস। আর যেটা হচ্ছে ব্যাক স্পেস, এটা আমরা যেটা দিয়ে লেখা আমরা খেটে থাকি, লেখা খাটি, সেটা হচ্ছে ব্যাক স্পেস। আর এটা হচ্ছে স্পেস, লেখার মাঝখানে স্পেস দিই। আরও রয়েছে, আর যেটা এটা ক্যাপস লক। এই ক্যাপস লকের কাজ হচ্ছে আমরা যখন বড় হাতের অক্ষর লিখবো সবগুলো, যদি আমরা আপারে লিখতে চাইবো, ক্যাপিটাল লেটারে লিখব, তখন আমরা এই জিনিসটা ইউজ করব। এই জিনিসটা তখন ইউজ করব, এই যে আমি কিবোর্ডে দেখাই, এই জিনিসটা যখন ইউজ করব আমরা, এই যে আমি ক্যাপস লক যখন ইউজ করতেছি একটা লাইট জ্বলতেছে। এই যে ক্যাপস লক যখন বন্ধ করে দিলাম তাহলে লাইটটা নিভে গেল, ক্যাপস লক তখন দিলাম তাহলে লাইটটা আবার জ্বললো। তো আমি বলবো এই ক্যাপস লকের কাজ হচ্ছে এটাই। আর ট্যাব, পাশে ট্যাব রয়েছে, ট্যাবের কাজ হচ্ছে আমরা একটা ওয়ার্ডে, যেমন মনে করেন আমরা ওয়ার্ডে গেলাম, মাইক্রোসফট ওয়ার্ডে ঢুকলাম, ওয়ার্ডে একটু ওয়েট করেন, আমার কম্পিউটারটা একটু স্লো করতেছে। উইন্ডোজ দিয়েছিলাম, অনেক দেরি হচ্ছে, যার কারণে আমার কম্পিউটারটা একটু স্লো করতেছে। আমি এবার লিখবো হচ্ছে আমি যেমন মনে করেন আমি ট্যাবের কাজটা দেখাবো। যেমন আমরা যখন একটা লেখার পরে যখন আমরা
স্পেস ইউজ করি, এই যে আমি এখান থেকে ইউজ করতেছি। আমার আনফর্চুনেটলি আমার এই কিবোর্ডটা একটু ডিস্টার্ব হয়েছে, যার কারণে আমি ডিসকানেক্ট করে দিয়েছি। তাই আমি এক্সট্রা কিবোর্ড ইউজ করতেছি। আমি যখন এক্সট্রা কিবোর্ডে একবার ব্যাক স্পেস দিলাম, একবার যখন স্পেস ইউজ করলাম, এতটুকু ফাঁক হলো, এতটুকু। কিন্তু আমি যখন দেখেন, আমি যখন ট্যাব ইউজ করবো একটু দূরে দূরে যাবে, এই যে দূরে, একটু দূরে দূরে যাচ্ছে, ট্যাব দিলাম দূরে চলে গেলে। কিন্তু আমি যখন স্পেস ইউজ করবো তখন যাবে একটু। যখন আমাদের বেশি আমাদের স্পেসটা যখন একটু বেশি করা দরকার, তখন আমরা এই ট্যাবটা ইউজ করে থাকি, আমরা এই শর্টকাটে আমরা যেটা বলে থাকি, এই পুরোটাকে বলে থাকি আমরা কিপ্যাড। ভিউয়ার্স, আমার ভিডিওটা একটু কেটে গিয়েছিল, অর্ধেক থেকে একটু সমস্যার কারণে কেটে দিতে হয়েছিল। তারপর আমি বলছিলাম হচ্ছে কিবোর্ডের কিছু নাম। আমরা যেগুলা F1, F2, F3 এরকম আছে না, এগুলাকে আমরা ফাংশন কি বলি, ফাংশন কি। তারপর গিয়ে আমরা এখানে যেগুলো আছে এগুলাকে বলে হচ্ছে আমরা নাম্বার কি। আর এখানে চারটা যেটা আছে এটা হচ্ছে এরু কি। আর এরকম হচ্ছে এগুলা সবগুলোর পরিচিতি আমি যেহেতু এক পাশে দেখাইছি, এই পাশে সব কিছু এখানে আছে। আর আমরা যে এন্টারটা আছে, এন্টার হচ্ছে যে কোনো কিছুতে ওকে করা, বা এন্টার মানে প্রবেশ করা। এন্টার যে কোনো ফাইলে প্রবেশ করব, আমরা যে কোনো কিছু ওকে করব, এন্টার দিলে আমরা এগুলো সবগুলো ওকে করতে পারবো। ভিউয়ার্স, এর পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আরও কিছু দেখাবো। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।